নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কষ্টে কষ্টে দিন যাচ্ছে, সবাই দেখছে ওনার সেই অবস্থা। কষ্ট দুই প্রকার, একটা শরীরের কষ্ট আর একটা মানসিক কষ্ট। মনে রাখবেন, শরীরের কষ্টের তুলনায় যন্ত্রণাদায়ক হচ্ছে মানসিক কষ্ট। এই যে সুইসাইড করছে, ফাঁসিতে ঝুলে যাচ্ছে, বিষ খাচ্ছে, এগুলো সবকিছুর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানসিক কষ্ট। এই কিছুদিন পরে রেজাল্ট দিবে না, ওই যে কিসের রেজাল্ট, এসএসসি রেজাল্ট, দাখিল এসএসসি রেজাল্ট। আমার একটা কথা মনে রাখবেন, আপনার কোনো জানা পরিচিত কেউ যদি পরীক্ষায় ফেল করে কিংবা কোনো নাম্বার কম পায়, গ্রেড কম পায়, আল্লাহর ওয়াস্তে তাদেরকে আপনারা ঠাট্টা করবেন না, তাদেরকে আঘাত দিয়ে কথা বলবেন না। কারণ এই জিনিসটার কারণে অনেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলে অপমানের কারণে। আর আপনি আমি যাই বলি না কেন, গ্রেড কি পাল্টাই যাবে? ফেল করা ছেলে কি পাস করে ফেলবে? কিন্তু এতটুকু মনে রাখবেন, সাকসেস হওয়ার জন্য আমরা মনে করি গোল্ডেন এ প্লাস পেতে হতে হবে, আমাদের পাস করতে হবে। না না ভাই, এটা আসলে চিরবাস্তবতা না, এটা আমাদের জ্ঞান। আল্লাহ যদি চায় বি গ্রেড ওয়ালারাও এ গ্রেড বানায় দিতে পারে। আমার জীবন আমি অনেক দেখেছি এরকম, পড়ালেখায় তেমন ভালো ছিল না কিন্তু ভালো পজিশনে চলে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অনেক এরকম আছে, পড়ালেখা তেমন ভালো করে করতে জানে না কিন্তু দুনিয়াবি পজিশনে অনেক হাই লেভেলে চলে গিয়েছে। তাই এই আমার অনুরোধটুকু রাখার চেষ্টা করবেন, কেউ যদি পরীক্ষায় খারাপ করে কিংবা ফেল করে তাদেরকে নিয়ে ঠাট্টা করবেন না, কথা টানাটানি করবেন না, বরঞ্চ উৎসাহ দিবেন। আরে একবার ফেল হয়েছে তো কি হয়েছে, আগামীবার আরো ভালো করবা। আরে নাম্বার কম পেয়েছে তো কি হয়েছে, ইনশাআল্লাহ টেনশন করিও না, আল্লাহ চাইলে এটা দিয়েও সোনাকে সোহাগা বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। সবসময় পজিটিভ থাকতে হবে, নেগেটিভের কোনো অস্তিত্ব রাখা যাবে যদি সুখে থাকতে চান এবং সুখে রাখতে চান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবার বলেন, আমাদের টেনশন আছে না নাই? কিন্তু ইমাম হোসেনের কোনো টেনশন? আমাদের দুঃখ আছে না নাই? ইমাম হোসেনের কারবালার ময়দানে কোনো দুঃখ কেন? উনি সুখ দাতার সাথে সম্পর্কটাকে জোড়া লাগিয়েছেন। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, আপনি যে দলেই করেন না কেন, যে মতেরই বিশ্বাসী হন না কেন, সুখ তো চান, শান্তি তো চান। চাকরি করেন আর ব্যবসা করেন, যাই করেন, সুখ তো চান, শান্তি তো চান। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের একটাই কাজ, রবের প্রিয় হওয়া, এছাড়া আর কোনো কাজ নাই। রবের প্রিয় বান্দা বুঝার জন্য বলছি, কয়েকটা ক্যাটাগরি বলি। নবী, সাহাবা, শহীদ, ওয়ালি। কয়টা বললাম? আপনার যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, এই চারটা ফরম থেকে যে কোনো একটা ফরম নিতে হবে, এছাড়া আর কোনো অপশন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়ায়ে কেরাম। এবার আপনি রবের প্রিয় হতে চাচ্ছেন, এই চারটা ফরম ছাড়া 5 নম্বর কোনো ফরম নাই। এবার বলেন তো, আপনি কোন ফরমটা নেবেন? নবী হওয়ার কোনো ফরম নাই, এটা বন্ধ হয়ে গিয়েছে। কারণ নবী হওয়া যায় না, নবী আল্লাহ যাকে চেয়েছেন উনিই হয়েছেন। তো নবী হওয়ার ফরম যেহেতু বন্ধ, অটোমেটিক সাহাবা হওয়ার ফরমও বন্ধ। সাহাবা হওয়ার ফরমও বন্ধ, শহীদ হওয়ার ফরম খোলা থাকলেও আমাদের কাছে এইরকম সহজে কোনো সুযোগ নাই। কিন্তু একটা ফরম খোলা আছে, এটা হচ্ছে ওয়ালি। আর একটু জোরে। তাহলে আপনি যদি আপনার রবের প্রিয় বান্দা হতে চান, ওয়ালির ফরম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর সেই ওয়ালি হওয়ার জন্য ঈমানের পরে যে জিনিসটা সবচাইতে বেশি দরকার, সেটা হচ্ছে অন্তরকে পরিষ্কার করা, অন্তরকে পরিশুদ্ধ করা, নোংরা মনকে সুন্দর করা, অপবিত্র মনকে পবিত্র করা, যেটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কলবে সেলিম বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, হিংসা কি পবিত্র না অপবিত্র? বদনাম করা কি পবিত্র না অপবিত্র? মানুষকে টেনে নামানো, মানুষের পিছে কথা বলা, মানুষের ক্ষতি করা, জায়গা দখল করা, মানুষকে হিংসা করা, মানুষকে ঠেস মেরে কথা বলা, মানুষকে কোনা চোখে তাকানো, মানুষের উন্নতি সহ্য করতে না পারা, এগুলা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এগুলা খারাপ কাজ যদি হয়, আমাদের ভিতর আছে। কোথায় আছে? খেয়াল করে দেখবেন, সব আমাদের মনে আছে।
কোথায় আছে? যার কারণে আমরা রবের প্রিয় হতে পারছি না। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আজকে ঠান্ডায় ঠান্ডায় বলছি, কারণ আমার আজকে এইভাবে বলতেই ভালো লাগতেছে। আপনাদের তো কোনো আপত্তি নেই? কোনো আপত্তি আছে? কারণ আজকে আমি এটাই কমফোর্ট ফিল করছি, আস্তে আস্তে বলার মধ্যে একটা আমার প্রশান্তি ফিল হচ্ছে। সেজন্য অন্তর যদি পরিশুদ্ধ করা যায়, রবের সাথে কানেকশনটা লাগবে কি লাগবে না বলেন? আরেকটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? যেই দিন কানেকশন লেগে যাবে সেই দিন থেকে আপনার অন্তরে আস্তে আস্তে আল্লাহ প্রদত্ত নিয়ামত নূর আসা শুরু করবে। ওই নূরটা যখন এখানে আস্তে আস্তে স্থান পাওয়া শুরু করবে, তখন আপনার জবানটা আর আগের মতো চলবে না, এটা আল্লাহর কন্ট্রোলে চলে যাবে। আপনার চোখটা আল্লাহর কন্ট্রোলে চলে যাবে, আপনার হাতটা আল্লাহর কন্ট্রোলে চলে যাবে, আপনার পাটা আল্লাহর কন্ট্রোলে চলে যাবে। এখন কিভাবে বুঝবেন? শুনেন, আমাদের দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, এটাও সত্য। আমাদের দ্বারা মানুষের ক্ষতি হয়েছে, এটাও সত্য। কিংবা কেউ আমাদের চোখের দ্বারা কষ্ট পেয়েছে, এটাও সত্য। হাতের দ্বারা কষ্ট পেয়েছে, এটাও সত্য। জবানের দ্বারা কষ্ট পেয়েছে, এটাও সত্য। একটা ওলি দেখান তো কারো, যে ওলি থেকে কেউ কষ্ট পেয়েছে। ওলি থেকে কেউ কষ্ট পেয়েছে? আমার হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি আছে না? মাতন না? হুজুর বাবা ভান্ডারি কেবলা আছে না? তারপরে শাহ আমানত শাহ মিসকিন আছে না? আর শাহ জালাল শাহ ফরান আছে না? তারপরে হুজুর গৌসু পাক গরিবে নামাজ আছে না? তারপরে শাহ আহমদ শাহ শ্রীকুটি কেবলা, তৈব শাহ হুজুর কেবলা আছে না? আর কেন জোর হন না আছে না? ওলি জিনিসেন কি? এই জিনিসটা কেন বুঝিবেন? ওলি মানে জিবা আল্লাহর বন্ধু। নুন আর কেন জোর হন? ওলি মানে কি? জিবা আল্লাহর তো আর সম্মান করে দিয়ে হার মিক্কে চাই, আল্লাহর মিক্কে চাই। ভালোবাসি দিয়ে হার মিক্কে চাই। মনে রাখবেন, অনে যদি সত্যিকার ওলিরে ভালোবাসন, অনেক সমস্ত ওলিরে ভালোবাসিবেন। ই বলদি ভালোবাসার নিদর্শন কিয়া? অনে আর ভালোবাসেন কিন্তু হার মিক্কে চাই, জোর হন না। আর ঘৃণা গইলে গরম পরিবত আল্লাহর মিক্কে চাই। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। এবার আইও আলেম আর বাইও আলেম, অনে আরে ভালোবাসতে লাগুন, ইবেরে হনা চোখে চাইতে লাগুন। ওই তো নো হারান জিবে আলেমেরও ভালোবাসিব, ইবে সমস্ত হক্কানি আলেমেরও ভালোবাসন করিব। জিবে ওলিরে ভালোবাসিব, ইবে সমস্ত ওলিরে ভালোবাসিব। ডর করে হন সুবহানাল্লাহ। কারণ ওলিয়ে হন ফাড়াফাড়ি, জোর হন না ফাড়াফাড়ি। ফাড়াফাড়ি তাইলে তাই বুঝা আর উদ্দাহনের ভিতরে মতের পার্থক্য, তাই বুঝা অনুরোধ তার ভিতরে, চিন্তার পার্থক্য বুঝা অনুরোধ তার ভিতরে। সমস্ত ওলি নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন কষ্টে কষ্টে দিন যাচ্ছে, সবাই দেখছে ওনার সেই অবস্থা। কষ্ট দুই প্রকার, একটা শরীরের কষ্ট আর একটা মানসিক কষ্ট। মনে রাখবেন, শরীরের কষ্টের তুলনায় যন্ত্রণাদায়ক হচ্ছে মানসিক কষ্ট। এই যে সুইসাইড করছে, ফাঁসিতে ঝুলে যাচ্ছে, বিষ খাচ্ছে, এগুলো সবকিছুর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানসিক কষ্ট। এই কিছুদিন পরে রেজাল্ট দিবে না? ওই যে কিসের রেজাল্ট? এসএসসি রেজাল্ট, দাখিল এসএসসি রেজাল্ট। আমার একটা কথা মনে রাখবেন, আপনার কোনো জানা পরিচিত কেউ যদি পরীক্ষায় ফেল করে কিংবা কোনো নাম্বার কম পায়, গ্রেড কম পায়, আল্লাহর ওয়াস্তে তাদেরকে আপনারা ঠাট্টা করবেন না, তাদেরকে আঘাত দিয়ে কথা বলবেন না। কারণ এই জিনিসটার কারণে অনেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলে অপমানের কারণে। আর আপনি আমি যাই বলি না কেন, গ্রেড কি পাল্টাই যাবে? ফেল করা ছেলে কি পাস করে ফেলবে? কিন্তু এতটুকু মনে রাখবেন, সাকসেস হওয়ার জন্য আমরা মনে করি গোল্ডেন এ প্লাস পেতে হতে হবে, আমাদের পাস করতে হবে। না না ভাই, এটা আসলে চিরবাস্তবতা না, এটা আমাদের জ্ঞান। আল্লাহ যদি চায় বি গ্রেড ওয়ালারও এ গ্রেড বানাই দিতে পারে। আমার জীবন আমি অনেক দেখেছি এরকম, পড়ালেখায় তেমন ভালো ছিল না কিন্তু ভালো পজিশনে চলে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অনেক এরকম আছে, পড়ালেখা তেমন ভালো করে করতে
জানে না, কিন্তু দুনিয়াবি পজিশনে অনেক হাই লেভেলে চলে গিয়েছে। তাই এই আমার অনুরোধটুকু রাখার চেষ্টা করবেন, কেউ যদি পরীক্ষায় খারাপ করে কিংবা ফেল করে তাদেরকে নিয়ে ঠাট্টা করবেন না, কথা টানাটানি করবেন না, বরঞ্চ উৎসাহ দিবেন। আরে একবার ফেল হয়েছে তো কি হয়েছে, আগামীবার আরো ভালো করবা। আরে নাম্বার কম পেয়েছে তো কি হয়েছে, ইনশাল্লাহ টেনশন করিও না, আল্লাহ চাইলে এটা দিয়েও সোনাকে সোহাগা বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। সবসময় পজিটিভ থাকতে হবে, নেগেটিভের কোনো অস্তিত্ব রাখা যাবে যদি সুখে থাকতে চান এবং সুখে রাখতে চান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবার বলেন, আমাদের টেনশন আছে না নাই? কিন্তু ইমাম হোসেনের কোনো টেনশন, আমাদের দুঃখ আছে না নাই? ইমাম হোসেনের কারবালার ময়দানে কোনো দুঃখ কেন? উনি সুখ দাতার সাথে সম্পর্কটাকে জোড়া লাগিয়েছেন। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, আপনি যে দলেই করেন না কেন, যে মতেরই বিশ্বাসী হন না কেন, সুখ তো চান, শান্তি তো চান। চাকরি করেন আর ব্যবসা করেন, যাই করেন, সুখ তো চান, শান্তি তো চান। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের একটাই কাজ, রবের প্রিয় হওয়া, এছাড়া আর কোনো কাজ নাই। রবের প্রিয় বান্দা বুঝার জন্য বলছি, কয়েকটা ক্যাটাগরি বলি। নবী, সাহাবা, শহীদ, ওয়ালি। কয়টা বললাম? আপনার যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, এই 4টা ফরম থেকে যে কোনো একটা ফরম নিতে হবে, এছাড়া আর কোনো অপশন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়ায়ে কেরাম। এবার আপনি রবের প্রিয় হতে চাচ্ছেন, এই 4টা ফরম ছাড়া 5 নম্বর কোনো ফরম নাই। এবার বলেন তো, আপনি কোন ফরমটা নেবেন? নবী হওয়ার কোনো ফরম নাই, এটা বন্ধ হয়ে গিয়েছে। কারণ নবী হওয়া যায় না, নবী আল্লাহ যাকে চেয়েছেন উনিই হয়েছেন। তো নবী হওয়ার ফরম যেহেতু বন্ধ, অটোমেটিক সাহাবা হওয়ার ফরমও বন্ধ। সাহাবা হওয়ার ফরমও বন্ধ, শহীদ হওয়ার ফরম খোলা থাকলেও আমাদের কাছে এইরকম সহজে কোনো সুযোগ নাই। কিন্তু একটা ফরম খোলা আছে, এটা হচ্ছে ওয়ালি। আর একটু জোরে। তাহলে আপনি যদি আপনার রবের প্রিয় বান্দা হতে চান, ওয়ালির ফরম ছাড়া দ্বিতীয় কোনো ফরম, দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর সেই ওয়ালি হওয়ার জন্য ঈমানের পরে যে জিনিসটা সবচাইতে বেশি দরকার, সেটা হচ্ছে অন্তরকে পরিষ্কার করা, অন্তরকে পরিশুদ্ধ করা, নোংরা মনকে সুন্দর করা, অপবিত্র মনকে পবিত্র করা, যেটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কলবে সেলিম বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, হিংসা কি পবিত্র না অপবিত্র? বদনাম করা কি পবিত্র না অপবিত্র? মানুষকে টেনে নামানো, মানুষের পিঠ পিছে কথা বলা, মানুষের ক্ষতি করা, জায়গা দখল করা, মানুষকে হিংসা করা, মানুষকে ঠেস মেরে কথা বলা, মানুষকে কোনা চোখে তাকানো, মানুষের উন্নতি সহ্য করতে না পারা, এগুলা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এগুলা খারাপ কাজ যদি হয়, আমাদের ভিতর আছে। কোথায় আছে? খেয়াল করে দেখবেন, সব আমাদের মনে আছে। কোথায় আছে? যার কারণে আমরা রবের প্রিয় হতে পারছি না। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আজকে ঠান্ডায় ঠান্ডায় বলছি, কারণ আমার আজকে এইভাবে বলতেই ভালো লাগতেছে। আপনাদের তো কোনো আপত্তি নেই? কোনো আপত্তি আছে? কারণ আজকে আমি এটাই কমফোর্ট ফিল করছি, আস্তে আস্তে বলার মধ্যে একটা আমার প্রশান্তি ফিল হচ্ছে। সেজন্য অন্তর যদি পরিশুদ্ধ করা যায়, রবের সাথে কানেকশনটা লাগবে কি লাগবে না? বলেন আরেকটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? যেই দিন কানেকশন লেগে যাবে, সেই দিন থেকে আপনার অন্তরে আস্তে আস্তে আল্লাহ প্রদত্ত নিয়ামত নূর আসা শুরু করবে। ওই নূরটা যখন এখানে আস্তে আস্তে স্থান পাওয়া শুরু করবে, তখন আপনার জবানটা আর আগের মতো চলবে না, এটা আল্লাহর কন্ট্রোলে চলে যাবে। আপনার চোখটা আল্লাহর কন্ট্রোলে চলে যাবে, আপনার হাতটা আল্লাহর কন্ট্রোলে চলে যাবে, আপনার পাটা আল্লাহর কন্ট্রোলে চলে যাবে। এখন কিভাবে বুঝবেন? শুনেন, আমাদের দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, এটাও সত্য। আমাদের দ্বারা মানুষের ক্ষতি হয়েছে, এটাও সত্য। কিংবা কেউ আমাদের চোখের দ্বারা কষ্ট পেয়েছে, এটাও সত্য। হাতের দ্বারা কষ্ট পেয়েছে, এটাও সত্য। জবানের দ্বারা কষ্ট পেয়েছে, এটাও সত্য। একটা ওলি দেখান তো কারো, যে ওলি থেকে কেউ কষ্ট পেয়েছে। ওলি থেকে কেউ কষ্ট পেয়েছে? আমার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি আছে না? মাতন না,
হুজুর বাবা ভান্ডারী কেবলা আছে না? তারপরে শাহ আমানত শাহ মিসকিন আছে না? আর শাহ জালাল শাহ ফরান আছে না? তারপরে হুজুর গৌসু পাক গরিবে নামাজ আছে না? তারপরে শাহ আহমদ শাহ শ্রীকুটি কেবলা তৈব শাহ হুজুর কেবলা আছে না? আর কেন জোরহন না আছে না? ওলি জিনিসেন কি এই জিনিসটা কেন বুঝিবেন? ওলি মানে জিব আল্লাহর বন্ধু। নুন আর কেন জোরহন? ওলি মানে কি? জিব আল্লাহর তো আর সম্মান করে দিয়ে হার মিককে চাই, আল্লাহর মিককে চাই, ভালোবাসি দিয়ে হার মিককে চাই। মনত রাখবেন, অনে যদি সত্যিকার ওলিরে ভালোবাসন, অনে সমস্ত ওলিরে ভালোবাসিবেন। ই বলতে ভালোবাসার নিদর্শন কিয়া অনে আর ভালোবাসেন দিলে কিন্তু হার মিককে চাই, জোর হন না। আর ঘৃণা করলেও গরম পরিব আল্লাহর মিককে চাই। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। এবার আইও আলেম আর বাইও আলেম অনে আরে ভালোবাসতে লাগুন, ইবেরে হোনাসুকে চাইতে লাগুন। ওই তো নো হারান জিবে আলেমেরও ভালোবাসিব, ইবে সমস্ত হক্কানি আলেমেরও ভালোবাসন করিব। জিবে ওলিরে ভালোবাসিব, ইবে সমস্ত ওলিরে ভালোবাসিব। ডর করে হন সুবহানাল্লাহ। হারান ওলিয়ে হন ফাড়াবাড়ি, জোর হন না ফাড়াবাড়ি। ফাড়াবাড়ি তাইলে তাই বুদা আর উদ্দাহনের ভিতরে মতের পার্থক্য তাই বুদা অনুরোধ তার ভিতরে, চিন্তার পার্থক্য বুদা অনুরোধ তার ভিতরে। সমস্ত ওলি